বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাস হচ্ছে অনন্য সাহসিকতার মাস। এটা সাহসিকতার মাস। 21শে ফেব্রুয়ারি সাহসিকতার মাস না, বুক চিতিয়ে গুলি খাওয়ার মাস ছিল এটা। কিন্তু গুটি কয়েক মুনাফাখো, গুটি কয়েক সুযোগ সন্ধানী বেদ্দিনরা আমাদের মুসলিম মা বোনদেরকে, আমাদের যুবক ভাইদেরকে ধোঁকা দিয়ে ওদের ব্যবসা বাড়ায়। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك। জুলাইখা যখন ঘর বন্ধ করে দিয়ে ইউসুফকে ডাক দিয়ে বলল, হাইতা লাক, কাছে আসো। অসৎ উদ্দেশ্যে হাইতা লাক। ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর পানা, ইন্নাহু রাব্বি, আমার মালিক, সে তো আমাকে লালন পালন করতেছে, তার সাথে এমন কাজ করা ঠিক হবে না। আপনি তার স্ত্রী, তার সাথে এমন কাজ করা ঠিক হবে না। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, সে আমাকে লালন পালন করছে, সে আমার জন্য চমৎকার থাকার ব্যবস্থা করে দিছে, আমি তার স্ত্রীর সাথে অসৎ কাজ করতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? সন্ধ্যার পর থেকে দীর্ঘ আলোচনা শুনছেন আপনারা। আল্লাহ তাআলা চাইলে খুব সামান্য দুই একটা কথা বলবো। সকলের প্রতি বিনীত অনুরোধ, একটু মনোযোগ দিবেন, কারণ নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য কথা বলি না, সকলের জন্য বলবো। যারা বুঝবেন আলহামদুলিল্লাহ, যারা বুঝবেন না চেষ্টা করবেন, আর ভুল ত্রুটি মাফ করবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله للناس كافة بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آية آخر قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام অধ্যকার দারুল উলুম কানুরামপুর দত্তপুর গোরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, আমার মুআজ্জাজ মুহতারাম প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আরিফ জব্বার কাসিমি দামাত বারকাতুহুমুল আলিয়া, এছাড়াও মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দাওয়াতি ওলামায়ে কেরাম, সভাপতি সহ
আমার সম্মুখে উপবিষ্ট আমার সম্মানিত ছোট বড় ভাইয়েরা, আমার দাদা চাচার বয়সী মুরব্বিয়ানি কেরাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আরেকবার মুবারকবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকর যে তিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে জান্নাতের বাগান এমন এক মহতি জলসায় আসার, বসার এবং দিনই কিছু কথা বলার, শোনার তৌফিক দান করছেন। সকলে অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত কিছু কথা হবে। আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই, আমার সুরটুর নাই, কিন্তু আপনারা সুরের ওয়াজ শুনে অভ্যস্ত, আমার সুরটুর নাই। আমি একটা বিষয় বুঝাবো আপনাদেরকে, সেটা হচ্ছে লজ্জা, আর কিচ্ছু না, শুধু লজ্জা। এই একটা বিষয়ের উপরে দুইটা তিনটা কথা বলবো। দিন যত গড়াচ্ছে পৃথিবীতে মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। দিন যত গড়াচ্ছে জ্ঞান বিজ্ঞানে মানুষ অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে, আমরা দেখতেছি, তাই না? আজ থেকে 20 বছর আগে এই মোবাইল ফোনের মধ্যে যে ভিডিও কলিং করা সম্ভব হবে, আর ভিডিও নামে কোনো কিছু সম্ভব হবে, এটাই তো মানুষের কল্পনাই ছিল না। বুঝা গেল দিন যত গড়াচ্ছে মানুষ জ্ঞান বিজ্ঞানে অনন্য উৎকর্ষতায় পৌঁছাচ্ছে, তার মানে মানুষের উন্নতি হচ্ছে। তবে এই পশুকুল আর মানুষের মধ্যে মৌলিকভাবে দুইটা পার্থক্য। একটা হলো পশুদের জ্ঞান বিজ্ঞান নাই, আছে নাকি? আপনাদের বিজ্ঞান কলেজে কোনো গরু ছাগল ভর্তি হয় নাকি? পশুদের জ্ঞান বিজ্ঞান নাই, পশুদের পোশাক আশাক নাই, পশুদের মোবাইল ফোন নাই, পশুদের টেলিফোন নাই, পশুদের কম্পিউটার নাই, পশুদের যানবাহন নাই, পশুদের ফ্লাইট আছে নাকি? নাই। আরেকটা হলো পশুদের লজ্জা নাই। কি নাই? লজ্জা নাই। তাহলে একজন মানুষকে পশুর থেকে পার্থক্য করে দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর জ্ঞান বিজ্ঞান। এক নম্বর কি? জ্ঞান। দুই নম্বর লজ্জা। দুই নম্বর কি? হায়া, শরম, লজ্জা। পৃথিবীর মানুষ একদিকে যেমন জ্ঞান বিজ্ঞানে অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে, অন্যদিকে হায়া লজ্জার দিক দিয়ে পশুর চেয়েও নিম্ন স্তরে পৌঁছে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, চলছে ফেব্রুয়ারি মাস, তাই না? বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাস হচ্ছে অনন্য সাহসিকতার মাস। এটা সাহসিকতার মাস। 21শে ফেব্রুয়ারি সাহসিকতার মাস না, বুক চিতিয়ে গুলি খাওয়ার মাস ছিল এটা। কিন্তু গুটি কয়েক মুনাফাখোর, গুটি কয়েক সুযোগ সন্ধানী বেদ্দিনরা আমাদের মুসলিম মা বোনদেরকে, আমাদের যুবক ভাইদেরকে ধোঁকা দিয়ে ওদের ব্যবসা বাড়ায়। আর না বুঝে আমাদের কিছু ভাইরা না বুঝে ওদের ফাঁদে পা দেয়। সম্মানিত উপস্থিতি, পশু থেকে মানুষকে পার্থক্য করে কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর জ্ঞান, দুই নম্বর হায়া লজ্জা। জ্ঞান বিজ্ঞানে আপনি বুঝলেন উন্নতি করতে হবে, আপনি উন্নতি করতে গেলেন করতেই থাকলেন। আর আরেকটা জায়গা যে আছে লজ্জা, ওই জায়গায় আপনি লজ্জাকে বিসর্জন দিতে দিতে আমেরিকার ধ্বজাধারীরা, এই মানবতার ধ্বজাধারীরা আমাদেরকে শিখায় যে কুত্তা যেমন রাস্তার পাশে যেখানে সেখানে যত্রতত্র যার সাথে ইচ্ছা যেমনে ইচ্ছা তেমনে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তেমনে বেহায়াপনা করে, ওরা আমাদেরকে কুত্তার মতন হইতে কয়।
ওদেরকে আমরা বলে দিতে চাই যে আমরা সম্পূর্ণ মানুষ, অর্ধেক না। কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমাদের পিতা কোনো বান্দর না। কথা বুঝে আসতেছে? আমরা অর্ধেক মানুষ না যে শুধু জ্ঞান বিজ্ঞান নেব, হায়া লজ্জা নিব না। আমরা পূর্ণাঙ্গ মানুষ, এই জন্য আমরা হায়া লজ্জাও নেই, জ্ঞান বিজ্ঞানও নেই। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, হায়া লজ্জা এটাই মূলত মানুষকে মানুষ বানায়। আর হায়া লজ্জা এই একটা কথা বর্তমানে খুব প্রচলিত আছে যে সবার আগে মানবতা, সবার আগে মানুষ, সবার আগে আমি মানুষ। না না, আমরা বলি সবার আগে আমি মুসলমান। সবার আগে আমি কি? আমি আগে মুসলমান। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফাবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে হয়তো নাসরানি বানায়, অথবা ইহুদি বানায়, অথবা অগ্নি পূজক বানায়। বুঝা গেল? আমরা আগে মুসলমান। আমরা আগে কি? মুসলমান, তারপরে আমরা মানুষ। বুঝে আসছে? আমরা আগে মুসলমান, তারপরে মানুষ। আগে মুসলমান। সময় সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, হায়া লজ্জা একজন মানুষকে মানুষ বানায়। হায়া লজ্জার কারণেই তার মধ্যে শালীনতা আসে, আর এই জিনিস ইসলাম শিক্ষা দেয়। এই জন্য ইসলাম শিক্ষা দেয় শালীনতার সাথে চলতে হবে। আমাদের জীবন ব্যবস্থা, আমি শুরুতে আয়াত তেলাওয়াত করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই রাসূলের মধ্যে তোমাদের জীবন জন্য রয়েছে উত্তম নিদর্শন, অনুসরণীয়। আমাদের জীবনে অনুসরণীয় কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু উনি আমাদের অনুসরণীয়, তো এবার ওনার জীবন থেকেই আসি। ওনার মধ্যে লজ্জা কি পরিমাণ ছিল। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বুখারী শরীফের 9 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 60-70টা শাখা আছে, 70-80টা শাখা আছে, 70-এর উপরে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া ঈমানের একটা শু'বা, একটা অংশ। তাহলে যার হায়া নাই তার ঈমানের একটা অংশ নাই। যার হায়া নাই তার কি নাই? ঈমানের একটা অংশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। কেমন লজ্জাশীল ছিলেন? বুখারী শরীফের 6119 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم أشد حياء, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লজ্জাশীল ছিলেন। কেমন লজ্জাশীল ছিলেন? মিনাল আযরাই ফি খিজরিহা, মদিনার কুমারী মেয়েদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। মদিনার কুমারী মেয়েদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। ফাইদা রাআ শাইআন ইয়াকরাহুহু ফাআরাফনাহু ফি ওয়াজহিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জিনিস অপছন্দ করতেন, আমরা তার চেহারা পড়েই বুঝে ফেলতে পারতাম। সুবহানাল্লাহ বললেন না? মোহতারাম হাজিরিন, এটা গেল রাসূলুল্লাহর জীবন। সাহাবীদের জীবন, সাহাবীরা কেমন লজ্জাশীল ছিলেন, লম্বা আলোচনা টানার মতন সময় নেই। কবি বলতেছে, শরম হায়া কা পেকর দেখা ऐसा नहीं जमाने में, मोहम्मद सा कोई आया नहीं, न आएगा इस जमाने में। হায়া লজ্জার এমন এক অনন্য, এমন এক উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উদাহরণ পৃথিবীর কোনো সময় কোনো মানুষ কখনো আর দেখে নাই, আর ভবিষ্যতেও কখনো দেখবে না, কখনো আসবেও না। কত চমৎকার কথা।
عن مغيرة بن شعبة رضي الله عنه قال مسلم شريف 1499 نمبر حديث عن المغيرة بن شعبة قال قال سعد بن عبادة رضي الله عنه لو رأيت رجلا مع امرأتي এটা হচ্ছে গায়রতের কথা লজ্জা গায়রত হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ রাআইতু রাজুলান মা ইমরাতি আমি যদি কোনো ব্যক্তিকে আমার স্ত্রীর সাথে দেখে নেই কোনো পুরুষ ব্যক্তিকে লাযরাবতুহু বিসাইফি গায়রা মুসহাফিন আনহু আমি তাকে আমার তরবারির সদর পিঠ দিয়ে কোপ দেব উল্টো পিঠ দিয়ে না কোন পিঠ দিয়ে সদর পিঠ দিয়ে কোপ দেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনা এসে পৌঁছলো ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখন রাসূলুল্লাহ এই ভাই একটু সরাই দেন একটু বেশি কাছে ফাবালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ঘটনা পৌঁছালো ঠিক আছে فقال رسول كريم صلى الله عليه وسلم বললেন আতাজাবুনা মিন গায়রাতি সাদ তোমরা কি সাদ ইবনে উবাদার গায়রত দেখে অবাক হচ্ছ গায়রত কাকে বলে গায়রত হচ্ছে আমি তো বেহায়াই করবই না আমার পরিবারের কেউ বেহায়াই করবে এটা আমি সহ্যই করতে পারবো না এটাই সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ওয়াল্লাহি আনা আগয়ারু মিনহু আল্লাহর কসম সাদ ইবনে উবাদার চাইতে আমার গায়রত আরো বেশি ওয়াল্লাহু আগয়ারু মিন্নি আল্লাহর গায়রত আরো বেশি মিন আজলি গায়রাতিল্লাহ আল্লাহ তাআলার গায়রতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাল্লাল্লাহুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান জাহিরি এবং বাতিনি সকল প্রকারের ফাহিশা কাজকে আল্লাহ তাআলা এর জন্য হারাম করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি সাহাবীদের কেমন লজ্জা ছিল হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আসছে মুসলিম শরীফের 2401 নম্বর হাদিস আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم مستضعا في بيتي كاشفا عن فخذيه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিছানার মধ্যে শুয়ে ছিলেন ওনার পায়ের এই জায়গা অথবা এই জায়গাটা আলগা ছিল ঢাকা ছিল না শুয়ে ছিলেন ফাজানা আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলো ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন ফাআযিনা লাহু ওনাকে অনুমতি দেওয়া হইল ওয়া হুয়া আলা তিলকাল হালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই অবস্থায় ছিলেন ফাতাহাদ্দাথা সুম্মা ইস্তাআযানা উমর ফাআযিনা লাহু আবু বকর আসলেন কথা বললেন ওমর একই ভাবে আসলেন উনিও কথা বললেন যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে গেলেন সোজা হয়ে বসলেন পাউটা ঢাকলেন ঢাকার পরে কথা বললেন কথা বলার পরে যখন চলে গেছে তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ যখন ওমর আসলো আপনি পাকে গুছাইলেন না যখন আবু বকর আসলো আপনি আপনার পাকে ঢাকলেন না কিন্তু যখন ওসমান আসলো তখন আপনি সোজা হয়ে বসলেন পাকে ঢাকলেন ঘটনা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা আমি কি ওই ব্যক্তিকে লজ্জা করব না যে ব্যক্তিকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায় হায়া লজ্জা এটা জরুরি তো আমাদের সকল অধপতন যেই অধপতনের মধ্যে আমরা আছি এর পেছনে সবচেয়ে বড় কারণ হায়া লজ্জা না থাকা সুদ খাইতে হায়া লাগে না ঘুষ খাইতেও হায়া লজ্জা লাগে না হায়া লজ্জা যদি থাকতো তাহলে সুদও খাইতো না ঘুষও খাইতো না হায়া লজ্জা যদি থাকতো তাহলে নিজের সন্তানদেরকে নাতিপুতিদেরকে বেপরদায় ঘরের বাইরে বেরোইতে দিত না ঠিক কি না সম্মানিত উপস্থিতি এই যে বেপরদা নারীরা বের হয় না কি পরিণতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বুখারী শরীফের 1126 নম্বর হাদিস আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাইকাযা লাইলাতান এক রাতে উনি জেগে গেছেন
উনি উঠছেন, উঠার পরে বলতেছে কি এক ফিতনা নাজিল হইল, কি এক ফিতনা নাজিল হইল। কেউ কি আছে ঘরের লোকদেরকে ডেকে দিবে? কেউ কি আছে ঘরের লোকদেরকে খবর দিবে, ডেকে এই খবর বলে দিবে কি ইয়া রাব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা। দুনিয়াতে কাপড় পরিহিত অনেক মানুষ যারা কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে যাবে। কাপড় পরেও কিয়ামতে উলঙ্গ, এটা ব্যাখ্যা করা লাগবে না, আপনারা আমার চেয়ে ভালো জানেন। মহিলারা দুনিয়াতে কাপড় পরেও কিয়ামতে উলঙ্গ হয়ে উঠবে, দুনিয়াতে তারা কাপড় পরেও উলঙ্গ, এটা কি ব্যাখ্যা করা লাগবে না আপনারা জানেন? আপনারা জানেন, হ্যাঁ এটা আপনারা জানেন, এটা ব্যাখ্যার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই বেহায়াই থেকে আমাদেরকে বাঁচান। ইসলাম চায় প্রত্যেকটা মানুষ শালীনতার সাথে চলবে। কিসের সাথে চলবে? শালীনতার সাথে চলবে, দৃষ্টিকে অবনত রাখবে। কোরআনে কারীমের মধ্যে আমি শুরুতে আয়াত পড়ছি, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আমার নবী, আপনি মানুষদেরকে বলে দেন, কুল লিল মুমিনিনা, মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখগুলোকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানগুলোর হেফাজত করে। অন্য আয়াতে বলতেছে ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিনা মহিলাদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকেও অবনত রাখে। বোরকা পরে শুধু চোখটা খোলা রেখে ওই চোখ দিয়ে তাকানোর অনুমতি নাই। পর্দা খালি পুরুষের জন্য নেই, মহিলাদের জন্য না। দৃষ্টি অবনত রাখলে আল্লাহ তাআলা তাদেরকে ফিতনা থেকে বাঁচায় দেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কোন এক যুদ্ধের মধ্যে উনি সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। কাফেররা দেখলো মুসলমানদেরকে যদি চারিত্রিকভাবে দুর্বল করে ফেলা না যায়, তাহলে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে কখনো বিজয় অর্জন করতে পারবে না। এমন অবস্থার মধ্যে কাফেররা ঠিক করলো তাদের মহিলাদেরকে বেপরদা অবস্থায় মুসলিম সৈন্যবাহিনীর সামনে দিয়ে চালায় দিবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন এই অবস্থা দেখলেন, তখন দেখার সাথে সাথে যখন মহিলারা সামনে দিয়ে আসতে শুরু করলো, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াত যখন চিৎকার করে তেলাওয়াত করলেন, সকল সাহাবীরা তাদের চোখগুলোকে অবনত করে ফেললেন। আল্লাহ তাআলা ওই ফিতনা থেকে মুসলমানদেরকে বাঁচান কি বাঁচান নাই? বাঁচাইছেন। তো আমরা যদি চোখকে অবনত করি তাহলে আমরা বাঁচবো কি বাঁচবো না? আল্লাহ তাআলা বাঁচাবেন কি বাঁচাবেন না? যে আল্লাহ তাদেরকে বাঁচাইছেন সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ যদি সেই থাকে, সেই আল্লাহর শক্তি যদি তাই থাকে, তাহলে আমরা যদি ওই কাজ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকেও বাঁচাবেন, অবশ্যই বাঁচাবেন। এই পর্যন্ত আমার ভূমিকা শেষ। এবার আসি, যদি আমরা এই অনুযায়ী চলতে পারি, কোন অনুযায়ী? যদি আমরা এই অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাও না। তোমরা, এখন আমাদের মধ্যে অনেকে মনে করে যারা নির্দিষ্ট নিষিদ্ধ পল্লীতে যায় ওরাই খালি জিনা করে, আর কেউ না। ব্যাপারটা কি এমন? না 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 না। আপনি চোখ দিয়ে বেগানা নারীকে দেখতেছেন, এটা চোখের জিনা। আপনি মুখ দিয়ে তার বিষয়ে কথা বলতেছেন, এইটা মুখের জিনা। আপনি অন্তরের মধ্যে যখন তাকে নিয়ে বিদ্ঘুটে বিশ্রী চিন্তা ভাবনা করতেছেন, এইটা অন্তরের জিনা। আপনি হাত দিয়ে তার দিকে ইশারা দিয়ে দেখাচ্ছেন, এইটা হাতের জিনা। আপনি পা দিয়ে একটু আগায় যেয়ে দেখতেছেন, এইটা পায়ের জিনা। কিয়ামতের ময়দানে কিন্তু এই হাত সাক্ষী দিবে, এই পা সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে, এই জিহ্বা সাক্ষী দিবে, দিবে না? একটু আগে হুজুর আপনাদের সবাই জান্নাতে পৌঁছাইছিল, আমি জাহান্নামের ভয় দিচ্ছি। কারণ ঈমান, ভয় আর আশা, এই দুইটার সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। ভয় আর আশা, এই দুইটার সমন্বয়ের নাম কি? ঈমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে কিয়ামতের ময়দানে যদি সবাই জাহান্নামের ফয়সালা হয় আর একজন জান্নাতি, আমার আশা হয় আমি ওই ব্যক্তি। আর যদি সবাই জান্নাতের ফয়সালা হয় আর একজন জাহান্নামী, আমার ভয় হয় আমি ওমর ওই পাল্লায় না পড়ে যায়।
এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইয়া লাইতানি লাউ কুনতু ওয়ারাকা, হ্যাঁ আমি যদি গাছের পাতা হইতাম তাহলে তো আমার হিসাব কিতাব লাগতো না, আমার তো হিসাব দেওয়া লাগবে কিয়ামতের দিন। আমি যদি গাছের পাতা হইতাম বড়ই ভালো হতো, তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে পুত পবিত্র রাখতে পারি, আমাদের চোখগুলোকে যদি পবিত্র রাখতে পারি, এক জোড়া পবিত্র চোখ পাওয়া তো বড় দুষ্কর, তাই না? এক জোড়া পবিত্র চোখ পাওয়া বড় দুষ্কর। যে চোখ বলবে আইজা আগার বমিরম তু বখুরি तमाम গোশ মগর দো চশমমরা নিগাহদার তা ববিনম জামাল দোস্ত। ও কাক, আমি যদি মরে যাই আমার পুরো শরীরের মাংসকে তুমি কুচে 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 খেয়ে ফেলো, আমার এই দুইটা চোখকে তুমি খেয়াল রাখবা, এই দুইটা চোখ তুমি খাবা না। আমার বড় সৌন্দর্যের অধিকারী আমার আল্লাহকে এই দুই চোখ দিয়ে আমি দেখবো। কিয়ামতের ময়দান যখন শেষ হবে, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলার দিদার। সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলার দিদার। তো এই জন্য আল্লাহর আশিক বলতেছে যে আমি মরে গেলে আমারে খেয়ে ফেলাইও, তো চোখ দুটো রেখো, আমি আমার আল্লাহরে দেখবো। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এখানে একটা মাসআলা বুঝাবো, আমরা যদি নিজেদেরকে পুত পবিত্র রাখতে পারি, তাহলে কি আমাদের উপরে কোনো অভিযোগ আসবে না? বিপদ আসবে না? অবশ্যই আসবে। মিথ্যা অভিযোগ আসবে, বিপদ আসবে। ওই বিপদ আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা তখন আমাদেরকে বাঁচাবেন। কিভাবে বাঁচাবেন? তিনটা ছোট্ট ছোট্ট ঘটনা, একটা অনেক বড়, এটাকে সংক্ষেপে বলতেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বুখারী শরীফের 4141 নম্বর হাদিস, হাদিসে ইফেক, অনেক বড় হাদিস। قالت عائشة كان رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা সফরান, যখন কোন সফরের ইরাদা করতেন, যখন কোন সফরের নিয়ত করতেন, আকরা বাইনা আজওয়াজিহি, ওনার স্ত্রীদের মধ্যে লটারি হইতো, লটারি কে যাবে সাথে, লটারি হইতো। ফাআইয়ুহুন্না খরাজা সাহমুহা খরাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহু, সে আল্লাহ রসুলের সাথে বাইর হইতো। লম্বা ঘটনা। একবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নাম আসছে, উনি বের হইছেন ফিরতি পথে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যার পরে চলার কথা বললেন, তো উনি ইস্তিনজা করতে গেছে। ইস্তিনজা করতে যায় ফিরে আসার পরে দেখে যে উনার গলায় একটা হার ছিল, এটা পাচ্ছেন না। তো উনি আবার ওইটা তালাশ করার জন্য গেছেন। যখন তালাশ করতে গেছেন, যা পাইছেন, কিন্তু যতক্ষণে ফিরছেন ততক্ষণে দেখে যে উনার ওই কাফেলা চলে গেছে। যারা ওই হাউদা উঠাইছে তারা কিন্তু টের পায় নাই। এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা শব্দ উল্লেখ করছেন, এই মাসআলাটা বোঝানোর জন্য হাদিসটা আনছি। শব্দটা উল্লেখ করছেন বাদামা উনজিলাতিল হিজাব, হিজাবের হুকুম নাজিল হওয়ার পরের ঘটনা। হিজাবের হুকুম অর্থাৎ পর্দার হুকুম নাজিল হয়ে যাওয়া পরের ঘটনা। উনি আসছেন, আসার পরে দেখে সবাই চলে গেছে। উনি অনেক হালকা ফুলকা ছিলেন, বুঝতে পারে নাই যারা হাউদা উঠাইছে, পালকি যারা উঠাইছে ওরা বুঝতে পারে নাই, চলে গেছে। উনি ওইখানে অপেক্ষা করতে থাকলেন। অপেক্ষা করতে করতে উনি ঘুমায় গেছে। সকালবেলা এক সাহাবীর নাম এক সাহাবী, উনি আসছেন। আসার পরে দেখলেন فأصبح عند منزلي فرأى سواد إنسان نائم فعرفني حين رآني وكان رآني قبل الحجاب। এক সাহাবী আসছেন। সাহাবী এসে, সাহাবীর নাম হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি সুম্মা যাকওয়ানি। উনি এসে উনাকে দেখে ফেলছেন। উনি ঘুমাইছিলেন, তো ঘুমাইছিল, মুখটা একটু খোলা ছিল, ঘুমাইছিলেন, মুখটা পুরোপুরি ঢাকা ছিল না। দূরের থেকে দেখে উনি বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো মুখটা দেখে ফেলছে। উনার ইন্না লিল্লাহর আওয়াজ শুনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেছে। উনি তখন বলেন ফাস্তাইকাজতু বিইস্তিরজাইহি হিনা আরাফানি, যখন সে আমাকে চিনে ফেললো, তখন সে যে ইন্না লিল্লাহ পড়লো, ওই ইন্না লিল্লাহর আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। আর উনি বলে ফাআরাফানি হিনা রাআনি ওয়া কানা রাআনি ক্বাবলা আল হিজাব, উনি আমাকে দেখেই চিনে ফেলছেন, কারণ হিজাবের হুকুম, পর্দার হুকুম নাজিল হওয়ার আগে উনি আমাকে দেখছিলেন।
পর্দার হুকুম নাজিল হওয়ার আগে উনি আমাকে দেখছিলেন, তো দূর থেকে দেখে যখন চিনে ফেলছে উনি ইন্না লিল্লাহ পড়ছেন, ওই ইন্না লিল্লাহর আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আমার চেহারাকে আমার ওড়না দিয়ে টান দিয়ে ঢেকে দিলাম। কি করলাম? আমি আমার চেহারাকে ওড়না দিয়ে টান দিয়ে ঢেকে দিলাম। ওয়াল্লাহি মা তাকাল্লামনা বিকালিমাতিন ওয়ালা সামি'তু মিনহু কালিমাতান গায়রা ইস্তিরজাহি। মূল কথা হলো চেহারা যদি না দেখে তাহলে কি দেখে চিনছে? উনি বলতেছেন যে ওয়াজহি, আমি আমার চেহারাকে ঢেকে দিলাম, তার মানে বোঝা গেল যে পর্দা মুখ ঢেকে করতে হবে, মুখ খোলা রেখে না। যারা বুখারীর হাদিসের কথা বলেন আমার ভাইরা, যারা বলেন যে মুখ খোলা রাখলেও পর্দা হয়ে যাবে, আমি ওনাদেরকে বলতে চাই, আপনারা কি আপনাদের মা বোনদেরকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে কিয়ামতের ময়দানে উঠাইতে চান নাকি অন্য কারোর সাথে উঠাইতে চান? যদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার মা বোনেরা কিয়ামতের ময়দানে উঠতে চায়, তাহলে আমার ওই মা বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, পর্দা আয়েশার মতন করতে হবে। পর্দা আয়েশা সিদ্দিকার মতন যদি করেন তাহলে কিয়ামতের ময়দানে আয়েশা সিদ্দিকার সাথে উঠবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না? ইনশাআল্লাহ। তাহলে পর্দা কার মতন করতে হবে? আয়েশার মতন। আয়েশা কেমন করতেন? মুখ ঢেকে না মুখ খোলা রেখে? তো বুখারীর riwayat, মুখ খোলা রেখে পর্দা হবে। যদি হইতো তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা করতেন না? করতেন না? করেন নাই কেন? মুখ খোলা রেখে পর্দা হয় না। যাক, এটা আমার বিষয়বস্তু না, আমি মূল কথার দিকে চলে যাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মুনাফিকিনরা অনেক চক্রান্ত করছিল, অনেক লম্বা ঘটনা। 1 মাস পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। তারপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ উনার জন্য কোরআনে কারীমের আয়াত নাজিল করছেন, 10টা আয়াত। এবং সেই আয়াত যখন নাজিল করছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসলো যে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। খবিস পুরুষদের জন্য খবিস মহিলারা, খবিস মহিলাদের জন্য খবিস পুরুষরা, আর পবিত্রদের জন্য তো পবিত্ররাই। আল্লাহ রাসূলের স্ত্রীর উপরেও পর্যন্ত চারিত্রিক কলঙ্কের দাগ এসেছে, অভিযোগ এসেছে, বহতান এসেছে, আসতেই পারে। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের চরিত্রকে তাদের মতন পবিত্র করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেনই করবেন। অবশ্যই করবেন। করবেন না? অবশ্যই করবেন। এতক্ষণ যা কথা বলছে আপনাদের কাছে একটু তিতা তিতা লাগতে পারে, এবার একটু মিষ্টি দেব, একটু মিষ্টি কথা বলবো। মুহতারাম হাজিরিন, মুমিনের দৃষ্টান্ত কি আসলে? মুমিনের দৃষ্টান্ত কি? মুমিন কিসের মতন? আমরা সকলে মুমিন না? হাত উঁচু করেন, মুমিন কারা কারা? আমরা সবাই মুমিন না? ঈমান আনছি আমরা সবাই মুমিন, হাত নামান। মুমিনের দৃষ্টান্ত কি? মুমিন কিসের মতন? মুমিন হচ্ছে আয়না ঘরের বন্দির মতন। মুমিন কিসের মতন? আয়না ঘরের বন্দির মতন। না, আমি বলি নাই, হাদিসের কথা। বুখারী শরীফের 2956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা মুমিনের জন্য কয়েদখানা আর কাফেরের জন্য জান্নাত। কয়েদখানার মধ্যে কি কেউ আরাম আয়েশের চিন্তা করে নাকি? জেলখানার মধ্যে ওই চিন্তা করে না। ফাঁসির হুকুম হয়ে গেছে, নির্দিষ্ট সময় জানে আগামী 3 দিন পরে বেলা 11টার সময় ফাঁসি। আচ্ছা বলেন দেখি, এই 3 দিনের মধ্যে কি সে বাড়ি গুছাবে, গাড়ি কিনবে, বিল্ডিং? সে শুধু আখিরাত গুছাবে। আল্লাহ পাক হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বুঝাচ্ছেন যে মুমিন দুনিয়াতে থাকবে ফাঁসির অর্ডার হয়ে যাওয়া কয়েদির মতন, কিন্তু আমরা থাকি
জান্নাতের মতন। আমরা চাই যে দুনিয়াতে আমাদের কোনো পেরেশানি আসবে না, আমরা জান্নাতের মতন থাকবো। মুসলমান ভাইরা রে আমার, আমরা নিজেদেরকে পুত পবিত্র করতে হবে হায়া শরমের মাধ্যমে। কিসের মাধ্যমে? হায়া শরমের মাধ্যমে। হায়া শরম সর্বপ্রথম আনতে হবে চোখে, তারপরে আনতে হবে জিহ্বায়, তারপরে আনতে হবে লজ্জাস্থানে। এই তিনটা জিনিসকে কন্ট্রোল করতে হবে। কোনো ব্যক্তি তিনটাও না, দুইটা জিনিস যদি কন্ট্রোল করা যায় তাহলে তার জান্নাতের জিম্মাদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিয়েছেন। সেই দুইটা কি? একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা, এই দেখেন, এই জিহ্বাটা বাইর করার আগে আগে ঠোঁট খোলা লাগে, 1 নম্বর ব্যারিকেড। তারপরে আবার দাঁত খোলা লাগে, 2 নম্বর ব্যারিকেড। ডবল ডবল সিকিউরিটি দিয়ে রাখছে। এরপরেও আমাদের জবান থামে না, আমরা উল্টাপাল্টা কথা বলি, আমরা গীবত করি, আমরা শিকায়াত করি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচান। মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি আমাদের অন্তরগুলোকে পুত পবিত্র করতে পারি, আমাদের কলুষিত হৃদয়কে যদি আমরা পুত পবিত্র করতে পারি, আমাদের চরিত্রে যদি কোনো দাগ না থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের চরিত্রে দাগ দিতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি যদি আমাদের চরিত্রে দাগ দিতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে রক্ষা করবেন। অবশ্যই নিজে রক্ষা করবেন। কিভাবে রক্ষা করবেন? আসেন, সূরা ইউসুফের মধ্যে আসছে, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি। লম্বা ঘটনা টানবো না। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা যখন ঘর বন্ধ করে দিয়ে ইউসুফকে ডাক দিয়ে বলল, হাইতা লাক, কাছে আসো। অসৎ উদ্দেশ্যে হাইতা লাক। ক্বালা মাআযাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর পানা, ইন্নাহু রাব্বি, আমার মালিক, সে তো আমাকে লালন পালন করতেছে, তার সাথে এমন কাজ করা ঠিক হবে না। আপনি তার স্ত্রী, তার সাথে এমন কাজ করা ঠিক হবে না। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, সে আমাকে লালন পালন করছে, সে আমার জন্য চমৎকার থাকার ব্যবস্থা করে দিছে, আমি তার স্ত্রীর সাথে অসৎ কাজ করতে পারবো না। ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ওয়া লাকাদ হাম্মাত বি। ওই মহিলার অন্তরে কলুষতা ছিল। ওয়া হাম্মা বিহা, মানুষ হিসেবে ইউসুফের অন্তর একটু একটু চাচ্ছিল বা চাইতেই পারে। আমাদের সামনে যদি চিন্তা করেন, আপনার সামনে কেউ যদি দরজাগুলো সব বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে আর কেউ নাই, যদি কোনো মহিলা এভাবে আপনাকে আবেদন করে, আছো কাছে আছো, আপনার মনে কি একবার আসবে না যাই? পরক্ষণে আবার মনে হবে না না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। তো আল্লাহ তাআলার অন্তরের মধ্যে যে ঢাললেন, ওই ঢালার সাথে সাথে উনি বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচালেন। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ঘরের দরজাগুলো তো সব বন্ধ, চারিদিকে দেখার মতন কেউ নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দিকে রুজু হয়ে মনে মনে বললেন, রব্বুল আলামিন, আমি এমন এক অবস্থানের মধ্যে পড়ে গেছি, এই মুহূর্তে তো আমার বাঁচার কোনো উপায় নাই। আমার শক্তি আছে দরজা পর্যন্ত দৌড়ায় যাওয়া, আমি দরজা পর্যন্ত দৌড়ায় যাচ্ছি, তারপরের কাজটুকু রব্বুল আলামিন তুমি দেখে নাও। আমার মুসলমান ভাইরা, আমার অন্তরের মধ্যে কোনো সমস্যা যদি চলে আসে, আমি যদি কোনো বিপদে পড়ে যাই, তাহলে আমার কাজ আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু করা। আমার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা আমার উপরে চাপায়া দেন না। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে তার সাধ্যের চাইতে বেশি কোনো কিছু চাপায়া দেন না। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, তখন দরজা খুলে গেল। এখন খুলে গেল না খুলে ফেললেন, এটা পরের কথা, এটা ব্যাখ্যা সাপেক্ষ। অনেকে বলে 7টা দরজা টটস করে খুলে গেছে, এগুলো আসলে দলিলের মুখাপেক্ষী।
এই আলোচনাগুলা দলিলের মুখাপেক্ষি, সরাসরি কোরআনে যতটুকু আসছে দরজা খুলছে, এখন উনি খুলছেন না আল্লাহর হুকুমে খুলছে আল্লাহই ভালো জানেন। দরজার সামনে দেখে আলফায়া সাইয়্যিদাহা আলাদাল বাব, দরজার সামনে দেখেন আজিজে মিসর দাঁড়ায় আছে। এবার দেখেন কামটা কি হইছে, পিছন থেকে মহিলা জামা টেনে ধরছে, জামা কিন্তু ছিঁড়ে গেছে। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুর, পেছন থেকে জামা টেনে ধরছে, জামা ছিঁড়ে গেছে, জামা পেছন থেকে ছিঁড়ে গেছে। দরজা খোলার সাথে সাথে সামনে দেখে যেই মহিলা আমার এতক্ষণ ডাকতেছিল তার স্বামী দরজার সামনে দরজায় দাঁড়ায়। এবার দেখেন মহিলাদের চক্রান্ত কত বড়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, এই সামনেই আসবে। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজ মিসরের বউ ডাক দিয়ে বলতেছে ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, আপনার স্ত্রীর সাথে যে এমন ঘৃণ্য আচরণ করার মতন সাহস করে তার কি শাস্তি হইতে পারে? হয়তো তাকে আপনি জেলখানায় ভরবেন, নয়তো মারাত্মক শাস্তি দেবেন। মানে উল্টো চোর, চোরের মার বড় বালা, মানে উল্টো চোর পুলিশে বকতেছে, উল্টো ও নিজে চোর, ও উল্টো কারে ধরায়? ইউসুফ আলাইহিস সালামের ধরায়। واستبق الباب وقالت هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। ওইখানে তো আর কোনো সাক্ষী নাই, আছে নাকি কোনো সাক্ষী? কোনো সাক্ষী নাই। তখন আল্লাহ তাআলা ওই যে ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, ওই বাচ্চাকে দিয়ে যে কথা বলালেন। কেন বলালেন? আল্লাহ তাআলা তার বান্দার, তার নবীর পবিত্রতাকে প্রমাণিত করার জন্য এই কাজ করেছেন। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, শুধু এতটা এমনটাই না যে সে নির্দোষ, এমনটা বলে দেন নাই। কি বলছেন? ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও আজিজ মিসর, তোমার বউয়ের কথায় তুমি কর্ণপাত করে না। ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর, দেখো কাপড় যদি পেছন থেকে ছেঁড়া থাকে তাহলে তোমার স্ত্রী মিথ্যাবাদী। وإن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين, কাপড় যদি সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে তোমার বউ সত্য কথা বলতেছে। ফালাম্মা রাআ কমিসাহু, যখন দেখলো কাপড় পেছন থেকে ছিঁড়া, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। মহিলাদের চক্রান্ত মারাত্মক। অথচ একই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত মারাত্মক। কার কথা? আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহর কথা। তাইলে মহিলাদের চক্রান্ত থেকে আল্লাহ তাআলার পানা চাই। মূল কথা হচ্ছে যখন আপনি বিপদে পড়বেন আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। আজিজ মিসর বুঝতে পারছে, যখনই বুঝতে পারছে তখনই উনি বলতেছেন ইউসুফ আরিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক। ইউসুফ তুমি এগুলা বাদ দাও, তুমি ওদিকে খেয়াল করে না। ওয়াস্তাগফিরি লিযামবিক, এ মহিলা তুই নিজের জন্য ইস্তেগফার করো, তো অন্যায় তো তুমি করছো, তুমি ইস্তেগফার করো। এটা একটা উপমা। কি করছেন আল্লাহ তাআলা? বাঁচাইছেন। আর একটা উপমা আসে, কোরআনের খুব নাম করা একজন মহিয়াসিনী মহিলা, নাম করা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মারিয়ামের পিতা হযরতে ইমরান ইমরান। মারিয়াম যখন পেটে তখন ইমরানের স্ত্রী মানত করলেন। কোরআনে কারীম খুব চমৎকার ভাবে এই জায়গাটা থেকে আমরা দুইটা জিনিস শিখব, খুব চমৎকার ভাবে আলোচনা আছে। কি বলছেন? وَإِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي। যখন ইমরানের স্ত্রী সন্তান সম্ভবা তখন
তখন ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন রব্বি ইন্নী নাযারতু লাক, আয় আমার রব, আমার পেটে যা আছে আমি তোমার জন্য মানত করলাম। মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, ওগো আমার রব, আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا। রব্বুল আলামিন কবুল করে নিলেন। যখন সন্তান হয়েছে তখন দেখে কন্যা সন্তান, মনে করছিল ছেলে হবে, তাকায় দেখে কি কন্যা। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, যখন সন্তান জন্ম নিছে তখন বললে রব্বুল আলামিন আমার তো মেয়ে হইছে, আল্লাহ আমি তো ছেলে মনে করছিলাম, আমার তো মেয়ে হইছে। ক্বালা রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আচ্ছা কি হইছে এটা আল্লাহ তাআলা জানতেন না? জানতেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, যে কন্যা হয়েছে এটা কোনো যেই ছেলে চাইছিল তার মতন না। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। লম্বা ঘটনা। হযরতে মারইয়ামকে তার খালুর কাছে রাখা হলো, উনি ইবাদত করতে থাকলেন। উনি অনেক সম্মানিতা, ওনার অনেক প্রসিদ্ধি, অনেক সম্মানিতা ব্যক্তি। ওনার ব্যাপারে যখন কোরআনে কারীমের মধ্যে আসতেছে ওনার ব্যাপারেও কিন্তু এই চরিত্রের অভিযোগ আসছিল। কি আসছিল? আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। কোরআনে কারীমের মধ্যে যখন মারইয়ামের আলোচনা আসলো, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন তিনি পূর্ব দিকে চলে গেলেন। এজন্য ইহুদিরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। উনি যখন পূর্ব দিকে বললেন ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবা, উনি পর্দার আড়ালে গেলেন, গোসল করার জন্য পর্দার আড়ালে গেলেন। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا, আমি তখন তার কাছে আমার রূহকে পাঠালাম। কাকে পাঠালাম? জিবরিল আমিনকে পাঠালাম। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, সুদর্শন পুরুষের আকৃতি নিয়ে তিনি তার কাছে পৌঁছালেন। তখন তিনি ডাক দিয়ে বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমান, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার থেকে পানা চাই, মিনকা তোমার থেকে পানা চাই, ইন কুনতা তাকিয়া, তুমি যদি পবিত্র হও, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমি তোমার থেকে পানা চাই। মুহতারাম হাজিরিন, আমাদের এই সমাজের আমাদের যে অবস্থা, আমাদের সামনে যদি এমন একটা সুযোগ আসে, সুযোগ পাইছি, একাকী আছি আর কেউ নেই, কিন্তু পবিত্র মানুষ আল্লাহ তাআলা তাকেও বাঁচাইছিলেন। কিভাবে বাঁচাইছিলেন? লম্বা ঘটনা, সংক্ষেপে যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের জবান থেকে বের করলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হবে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকবো সেখানে আমাকে বরকতময় বানানো হবে। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে নামাজ এবং যাকাতের ওসিয়ত করা হয়েছে। কে বাঁচাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে বোঝা গেল আমরা যদি পবিত্র থাকিও তবু আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। কিছু বলছেন? আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? বিভিন্ন ধরনের বাধা আমাদের সামনে আসবে, এই বাধা থেকে আবার আল্লাহই বাঁচাবেন। তো আমরা যখন পরীক্ষার সম্মুখীন হব, আমরা যখন বিপদগ্রস্ত হব, তখন আমাদের কাজ কি হবে? মুমিন যখন বিপদগ্রস্ত হবে তখন মুমিনের কাজ কি? এইটাই হলো মূল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা,
ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা তোমার রবের কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। কিসের মাধ্যমে? আর কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমার রবের কাছে সাহায্য চাও। তুমি যদি পুত ও পবিত্র থেকে থাকো, তোমার উপর অভিযোগ আসতে পারে। কি ধরনের অভিযোগ আসবে? কি ধরনের পরীক্ষার সম্মুখীন তুমি হবা, আমি তোমাকে নির্দিষ্টভাবে সুন্দর করে বলে দিচ্ছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। পরের আয়াতে বলতেছেন ওয়ালা নাবলু, এক আয়াত পরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই, ওয়ালা লাম একটা তাকিদ, নুন আরেকটা তাকিদ, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ভয় দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। জানের ভয়, মালের ভয়, সম্পদের ভয়, সন্তান হারানোর ভয়, পিতা মারা যাওয়ার ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। ওয়াল আনফুসি, সন্তান চলে যাবে দুনিয়া থেকে, পরীক্ষা করব। পিতামাতার ইন্তেকাল হয়ে যাবে, পরীক্ষা করব। ওয়াসসামারাত, ফসল নষ্ট হয়ে যাবে, পরীক্ষা করব। যখন আমি পরীক্ষা করব, তখন তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা। কিসের মাধ্যমে? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা। আল্লাহর কাছে যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া হয়, তাহলে সাহায্য করবেন কি করবেন না? আমাদের সমস্যা হইলে আমরা কার কাছে যাই? আমরা যাই কার কাছে? প্রথম যাই নেতার কাছে, তারপরে যাই মুরব্বীর কাছে, এমপি সাহেবের কাছে যাই, চেয়ারম্যান সাহেব। কিন্তু সমস্যায় যখন পড়ছি, চাইতে হইতো তো আল্লাহর কাছে। আমরা আমাদের কেবলা ঘুরাই ফেলছি। এই জন্য আল্লাহ বলতেছে যে কেবলা যখন ঘুরাই ফেলছো, চাও যখন তার কাছে, তো করো চামচামি। আমার কাছে যদি চাইতা আমি দিতাম, আমার কাছে যদি চাইতা আমি দিতাম। তোমরা আমার কাছে চাও নাই, আমি দেইও নাই। আমাদের হায়া শরম আমরা ধূলিসাৎ করে ফেলেছি। হায়া শরম যদি থাকতো, আমরা যদি আল্লাহর কাছে তওবা করতাম, আয় আল্লাহ, তোমার হুকুমের কারণে আমি অমুক মেয়ের দিকে তাকাই নাই। আয় আল্লাহ, তোমার হুকুমের কারণে অমুক একটা গুনাহ করার সুযোগ ছিল, আমি করি নাই। আয় আল্লাহ, তোমার হুকুমের কারণে, তোমার ভয়ে আমি আমার নিজেকে বিরত রাখছি। রব্বুল আলামিন, আমাকে এই সমস্যা আমি পড়ছি, আমার এই সমস্যা থেকে আপনি উদ্ধার করেন। উদ্ধার করার মালিক কে? উদ্ধার করার মালিক কে? আল্লাহ তাআলা উদ্ধার করতেন। কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহর কাছে চাই না, আমরা আল্লাহর কাছে উদ্ধার হইতে চাই না। আমরা উদ্ধার হইতে চাই নেতার কাছে, আমরা উদ্ধার হইতে চাই ঘুষ দিয়ে, সুদ খেয়ে। টাকার দরকার, সুদে টাকা লাগাই দিচ্ছে। আল্লাহ তাআলার নাফরমানি করে আমরা উদ্ধার পাইতে চাই। শুনে রাখেন, আল্লাহ তাআলার নাফরমানির মাধ্যমে কখনো উদ্ধার হওয়া যায় না। বিপদে ফেলেন তিনি, বিপদ থেকে উদ্ধার করবেনও তিনি, বিপদ থেকে উদ্ধার করার মালিক তিনি। এজন্য আমরা যদি হাজার বার লক্ষ কোটি বার চেষ্টা করি, আমরা উদ্ধার হব না, আমরা উদ্ধার হইতে পারবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে না উদ্ধার করবেন। আর আল্লাহ তাআলা কখন উদ্ধার করবেন? যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। কখন? যখন আল্লাহ তাআলার কাছে চাইব। এখন আমরা আল্লাহ তাআলার কাছে চাই, কিরকম চাই জানেন? আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আয় আল্লাহ আমার 100 টাকা দেন, আয় আল্লাহ আমাকে 1000 টাকা দেন, আয় আল্লাহ আমাকে 1 লক্ষ টাকা দেন। আচ্ছা ঠিক আছে, চাইলেন। 3 দিন পরে যায় বলে, হুজুর আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ তো দেয় নাই। হুজুর আমার দোয়া কবুল হয় না। আমার মুসলমান ভাইরা, দোয়া ঠিকই কবুল হয়, আমরা বুঝি না। আল্লাহ তাআলা কখনো তৎক্ষণাৎ দেন, কখনো দেরি করে দেন, কখনো ঘুরাইয়া দেন, কখনো ফিরাইয়া দেন, কখনো জমা করে রাখেন, কিয়ামতের ময়দানে দেন।
সুবহানাল্লাহ বললেন না? কখনো তৎক্ষণাৎ দেন, কখনো ঘুরাইয়া দেন, কখনো বাড়াইয়া দেন, কখনো কিয়ামতের ময়দানে দেন। আমার মুহতারাম ভাইরা, অথচ আমরা মনে করি এই দোয়া করছি এই বুঝি কবুল হয় নাই। না 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 না, অবশ্যই দোয়া কবুল হয়, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি না আমার যে দোয়া কবুল হয়েছে এটা আমরা বুঝতে পারি না। আমরা সবসময় নগদ নগদ চাই, নগদ চাই, নগদ 1 ইঞ্চি হলো নগদ চাই, বাকিতে আমরা বিশ্বাস করতে চাই না। অথচ ইসলাম তো বাকিতে বিশ্বাস করার কথাই বলে। আল্লাহ তাআলা তো তাই বলতেছেন, বাকিতে বিশ্বাস করো, কিয়ামতের ময়দানে পাবা। বিষয় তো তাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহকে দেখি নাই। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, তাদেরকে তো দেখি নাই। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, সকল কিতাবের উপর ঈমান আনলাম। কিতাব যখন নাজিল হইছে আমরা কি ছিলাম নাকি? না না না, আমরা দেখি নাই, আমরা ছিলাম না দুনিয়াতে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন তো আমরা এখনো দেখি নাই। না দেখে বিশ্বাস করার নামই ঈমান। আমরা না দেখে বিশ্বাস করছি, বাকিতে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? আমরা বাকিতে বিশ্বাসী। মুমিন বলেই তো আমরা বাকিতে বিশ্বাসী, অথচ দুনিয়াতে আসার পরে আমাদের কি হয়ে গেল? আমরা বাকিতে বিশ্বাসী করতে চাচ্ছি না। দোয়া করে সাথে সাথে ফল চাই, দান করে সাথে সাথে ফল চাই, সন্তানকে মাদ্রাসায় দিয়ে সাথে সাথে ফল চাই, হুজুরকে হাদিয়া দিয়ে সাথে সাথে ফল চাই। আমাদের কি হয়ে গেল? কি হয়ে গেল আমাদের? আমার মুহতারাম ভাইরা, যে কথা বলতেছিলাম, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত আর জবানের হেফাজত আমাদের অত্যন্ত জরুরি।